ছলে বলে কৌশলে দ্বীনি ইসলামকে তারা ধ্বংস করতে চায়, ঠিক কিনা বলেন? মুসলমান আমাদেরকে সজাগ থাকা লাগবে। এক কোরআনের সাথে কোরআনের শিক্ষাকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, বাংলার জমিন থেকে তারা বিতাড়িত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটি কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশ মুসলমানের দেশ। সজাগ থাকো, সামনে নির্বাচন আসবে, কোন ইসলাম বিরোধী দলকে আমরা সাপোর্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ি, দরুদ ইব্রাহিম, উচ্চ আওয়াজে উচ্চ জবানে আবেগ উজারিত কণ্ঠে আমরা সকলেই করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, এ পবিত্র কোরআনুল কারীম যার শুরু আছে কিন্তু শেষ নেই। আজকে সারা বাংলাদেশের মধ্যে আদর্শ লিপি ৮ পৃষ্ঠার একজন হাফেজ পাওয়া যাবে না, না পাওয়া যাবে, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াতের হাফেজ সারা বিশ্বের মধ্যে হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি এই পবিত্র কোরআনুল কারীম এটা বুকে ধারণ করে কোটি কোটি কোরআনের হাফেজ পৃথিবীতে বিচরণ করতেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ মহিমা, কুদরত। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, তোমার সামনে আমি 2টা জিনিস রাখলাম, একটা হলো এলেম আর একটা হলো ধন সম্পদ। যদি তুমি এলেম চাও তাহলে তোমাকে এমন এলেম দান করা হবে যা পৃথিবীতে আর কাউকে দান করা হবে না। আর যদি তুমি ধন সম্পদ চাও তাহলে তোমাকে পৃথিবীতে এমন ধন সম্পদশালী করব যা অন্য কাউকে দান করবে না, কিন্তু তুমি গণ্ড মূর্খ থেকে যাবে। এই 2টা জিনিসের কাছ থেকে তুমি যে কোনো একটা জিনিস আমার কাছ থেকে চেয়ে নিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে মাবুদ, আমি আপনার কাছ থেকে ধন সম্পদ চাই না, আপনার কাছ থেকে এলেম চাই। বলুন সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তোমাকে আমি ধন সম্পদ দিলাম, তুমি তা নিলে না। এলেম দিলাম, তুমি কেন নিলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমি যদি পৃথিবীতে ধন সম্পদহীন থাকি তাতে কোনো সমস্যা নাই,
কিন্তু যদি এলেম না থাকে আমার মধ্যে, তাহলে আমি তুমি কি জিনিস আমার প্রভুকে আমি চিনতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারিমের দ্বারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, ঠিক কিনা বলুন। এই কোরআনে কারিমের শিক্ষাকে স্তব্ধ নিস্তেনাবুদ করার জন্য আমাদের দেশে ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন। কোরআন যাতে শিক্ষা অর্জন করতে না পারে সেই জন্য গভীর বেড়াজালের আবদ্ধ আজকের মুসলমান, ঠিক কিনা বলেন। শুধু তাই নয়, এক কোরআনের খেদমত মাঠে ময়দানে যারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাদেরকে একে একে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো সারা বিশ্বের মধ্যে একজন কলামিস্ট, সারা বিশ্বের মধ্যে একজন আলেমের দিনকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। একটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কোরআনকে মাইনাস করতে চাবে তারা পৃথিবীর থেকে আপনার মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা বলেন। এ পবিত্র কোরআনুল কারীম স্পর্শকাতর একটি কিতাব। এই কিতাবের সাথে যদি কেউ বেয়াদবি করে তার পৃথিবীতে রক্ষা নাই, ঠিক কিনা বলেন। সম্মানিত মুস্তিদি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, তুমি তোমার নিয়তের উপর খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ এলেম তো দান করে দিলাম। তোমার নিয়তের উপর খুশি হইয়া আমি তোমাকে পৃথিবীতে সম্পদশালী, ধন সম্পদশালী করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। এ পৃথিবীতে নদীগুলা যদি, সমুদ্রগুলা যদি কালি বানানো হয়, এই একে একে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন পবিত্র কোরআনুল কারীমের সারমর্ম যদি লিপিবদ্ধ করা হয়, সমস্ত সমুদ্রগুলো নিঃশেষ হয়ে যাবে, তবু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমের সারমর্ম আপনার লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এক কিতাবের শুরু আছে, তার শেষ নেই, এমন একটি পবিত্র কোরআনুল কারীম গো, এটার সাথে যারা বেয়াদবি করবে তাদের এই পৃথিবীতে রক্ষা নাই। বলুন সুবহানাল্লাহ। এক পবিত্র কোরআনুল কারীমের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক কিতাব নাযিল করেছি, আর এই কিতাবের সংরক্ষণকারী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর এই কিতাবের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের হেফাজত করবেন কে? চিল্লাই বলেন কে? আল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে সফরে যাইতেছেন, এমন সময় এক ইহুদির সাথে দেখা। ইহুদি বলতেছেন, হে যায়েদ, তুমি কোথায় যাইতেছ? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তায়েফে সফরে যাইতেছি।
ইহুদি তখন বললেন, আমিও তোমার সাথে সফরে যাইতে চাই। জায়েদ বললেন, তাহলে চলো, ঠিক আছে চলো। চলতে চলতে মরুভূমি প্রান্তর, গাড়ি ঘোড়া নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, পায়ে হেঁটে হেঁটে চলছেন। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। আর মরুভূমির মধ্যে দেখতেছেন একটা বাড়ি, সেই বাড়িতে গেলেন। ইহুদি তখন বললেন, হে যায়েদ, চলো এই বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করিয়া লই। হযরত যায়েদ বললেন, ঠিক আছে। বাড়িতে যাইয়া হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাগ থেকে একটি চাদর বের করলেন। চাদর বের করার পরে চাদরটা বিছাইলেন। বিছানোর পরে 3 বার ঝাড়ু দিলেন। ঝাড়ু দেওয়ার পরে ডান কাঁধে যখন আরাম করতেছেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তন্দ্রায় গেছেন, ঘুমিয়ে গেছেন। ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছেন। তখন ইহুদি বলতেছেন, ও যায়েদ, তোমাকে মারার জন্য আমি অনেক প্ল্যান করেছি, তুমি আজকে মনে করলা তোমার আজকে এটাই শেষ ঘুম। বলো নাউজুবিল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছেন। ইহুদির ব্যাগ থেকে তাফসীরে ইবনে কাসির এসেছে, ইহুদির ব্যাগ থেকে 2টা রশি বের করলেন। এক রশি দিয়ে হাত বাঁধলেন, আরেক রশি দিয়ে পা বাঁধলেন। বলে নাউজুবিল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাড়াচাড়া না করতে পারেন হাত পা বাঁধা অবস্থায়, যখন ইহুদি তরবারিটা যায়েদের গলায় লাগিয়ে দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, এখন তুমি কোথায় আছো? জিবরাইল, এখন তুমি কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মাবুদ, আমি এখন সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমার বন্ধু, আমার খাঁটি বান্দা, আমার আশিক হযরতে যায়েদ তরবারির তলে শুয়ে রয়েছে। ইহুদি শুধু যদি চালিয়ে দেয়, যায়েদ তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। না না, আমার পক্ষ থেকে তুমি যায়েদকে সহযোগিতা সাহায্য করে আসো। বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কি জিনিস জানেননি? 7 আসমান 7 জমিন পাড়ি দেওয়ার পর সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই রকম 7 আসমান 7 জমিন পাড়ি দেওয়ার পর সিদরাতুল মুনতাহা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায়, আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির তলে শোয়া। তরবারিটা লাগাই দিলে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে বিকট আওয়াজে ডাক দিলেন, রে ইহুদি, তুই যাকে হত্যা করতে পারবি না। এই আওয়াজটা ইহুদির কানে বিশালভাবে স্পর্শ করেছে, বিশালভাবে ভিতরে প্রবেশ করেছে কানের মধ্যে। এই মরুভূমির প্রান্তরে কোনো বাড়িঘর নাই, কিছুই নাই, কোনো লোকজন নাই। কেমন বিকট আওয়াজ দিল।
ইহুদি যখন বাড়ির গেট দিয়ে এদিক সেদিক তাকায় দেখে কেউ নাই কেউ নাই, ইহুদি আবার চিন্তা করে আমি মনে হয় দান্দা দেখেছি। তখন আবার ইহুদি ঘরের ভিতরে যাইয়া যখন তরবারিটা উত্তোলন করেছে, যায়েদের গলায় তরবারিটা লাগিয়ে দিবে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিব্রাইল এখন তুমি কোথায়? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মাবুদ আমি এখন আছি প্রথম আসমানে, বলুন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইহুদিকে বললেন, রে ইহুদি, তুই যায়েদকে হত্যা করতে পারবি না। প্রথম আওয়াজ দিয়েছিল সিদরাতুল মুনতাহা থেকে, আর এখন আওয়াজ দিয়েছে প্রথম আসমান থেকে। আওয়াজটা তো আরো গভীর হয়েছে, কি বলেন? ইহুদি চিন্তা করে, এই মরুভূমির প্রান্তরে এমন বিকট আওয়াজকে দিল রে। বাড়ির গেটটা খুলে দেখে চারদিকে দেখে কেউ নাই কেউ নাই। এবার ইহুদি একটা টেকনিক কাটাইল, আমি আবার যায়েদের কাছে যাইয়া আমি তরবারি লাগাই দিব না, আমি বাহির থেকে তরবারিটি লইয়া আমি সরাসরি যায়েদের গলায় লাগিয়ে দিব, বলুন নাউযুবিল্লাহ। ইহুদি যখন তরবারি উঠাইয়া ঘরের ভিতরে প্রবেশ করেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা পাগড়ি পরিহিত, লম্বা জামা পরিহিত, একটা উট লইয়া বাড়ির গেট দিয়া প্রবেশ করেছে, বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের আগমনের কারণে মাটিরা একটু কাঁপুনি দেওয়ার কারণে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এবারে জিবরাইলকে বলেন, ইহুদি বলে, তুমি কে গো? তোমার পরিচয়টা কি জানতে চাই? তুমি কোত্থেকে আসলা? জীবনে কোনদিন তোমাকে দেখি নাই, তোমার পরিচয় কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, রে ইহুদি, তোর সাথে আমার কোনো কথা নাই, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এইদিকে আয়। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে যে তরবারি ছিল, সেটা ছিল জান্নাতি হীরার, বলুন সুবহানাল্লাহ। ইহুদির কাছে যে তরবারি ছিল গো, সেটা ছিল লোহার। হযরত জিবরাইল আলাইহিস সালাম হীরার তরবারি দিয়ে ইহুদিকে যখন আঘাত করলেন, এক জায়গায় গর্দান পড়ল, আরেক জায়গায় দেহ পড়ে রইল, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে গো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মুসিবত থেকে হেফাজত করবেন। কে? চিল্লাই বলুন কে? আল্লাহ হেফাজত করছে, কি করে নাই? কি বলেন? হেফাজতের মালিক কে? আল্লাহ। এ মুসলমান ইমানদার, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করবেন। রাশিয়ার সাথে যখন যুদ্ধ হলো, আফগানিস্তানের সাথে আর রাশিয়ার সাথে যখন যুদ্ধ হলো, রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানে হামলা চালিয়ে এলো। হামলা চালানোর কঠিন
অবস্থা আফগানিস্তানের মায়েরা ভাইয়েরা অন্যদিকে হিজরত করতে লাগলো। এক গর্ভবতী মা তার স্বামীকে আর তার ছেলে হাফেজ, কোরআনের হাফেজ 8 বছরের বয়স, তাকে লইয়া অন্যদিকে যাইতেছেন। তারপরে যাইতে যাইতে প্রসব বেদনা উঠে গেল। এক পর্যায়ে গর্ভধারিণী মা প্রসব করলেন। প্রসব করার পর তো আপনারা জানেন কিছু কেনাকাটা, টাকা পয়সার প্রয়োজন হয়। কোথায় পাবে টাকা? তাদের পুরান বাড়িতে টাকা রেখে আসছেন। তারপরে ওই গর্ভধারিণী মা বলতেছে, প্রসবধারিণী মা বলতেছে, হে স্বামী, আমাদের যে পুরান বাড়ি ছিল সেই বাড়িতে আমি কিছু টাকা জমা করে রাখছিলাম, আমার ছেলে হাফেজে কোরআনকে টাকা আনার জন্য পাঠিয়ে দেয় বাড়িতে। হাফেজে কোরআন আব্দুর রহমান 8 বছর বয়স, পাগড়ি মাথায় পরিহিত, লম্বা জামা পরিহিত, বুকে কোরআন ধারণ করিয়া জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে জিকির করতে করতে পুরান বাড়িতে চলে গিয়েছেন, মায়ের কথা মতো টাকা গুলা লইয়া। তারপরে যখন রাতের অন্ধকারে ফিরতেছেন, ভুল করে রাশিয়ার ক্যাম্পের দিকে চলে গিয়েছেন। রাশিয়ার সৈন্যরা দূরবীন দিয়ে দেখে, কে গো, কোন আল কায়দার দল, তালেবানের দল নাকি? একটা ছোট বাচ্চা মাটির উপর দিয়া হাঁটে, তাকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করিয়া রিস্টিম রোলার চালাইয়ে দিল। আর বলতেছে, অনেক মারধর করার পরে বলতেছে, তোমার আল্লাহ নাকি সত্য, তোমার কোরআন নাকি সত্য, আজকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই হাফেজে কোরআন আব্দুর রহমানকে যে পরীক্ষা করবেন গো, এই পরীক্ষায় আব্দুর রহমান উত্তীর্ণ পাস করতে পারবেন কি না? এ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, অনেক মারধর করলেন আব্দুর রহমানকে। তারপরে বলতেছেন, তুমি যদি আমাদের যুদ্ধের ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে যদি তুমি আগুন ধরাইয়া দিতে পারো, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা যদি তুমি আগুন ধরে দিতে পারো গো, তাহলে মনে করব তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আব্দুর রহমান বললেন, চাচা গো, এক বদনা পানি দেন। পানি দেওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাত উত্তোলন করিয়া বলে, মাবুদ রে, এই রাশিয়ার সৈন্যরা, রাশিয়ার শয়তানেরা অনেক মেরেছে, তাতে দুঃখ নাই। আমাকে যে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ করাইয়া দিও। আমার জীবনের বিনিময় হলে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ বানায় দিও। বলুন সুবহানাল্লাহ। ও মাবুদ, এই পরীক্ষায় যদি আমি ফেল করে যাই, তাহলে আমাকে তোরা মেরেই ফেলবে। মাবুদ, তুমি আমাকে উত্তীর্ণ করাইয়া দিও। আর ওরা প্রচার করবে, তো আল্লাহ তুমি সত্য নও, তোমার পবিত্র কোরআনুল কারীম সত্য নয়, মিথ্যা। না না, আমার জীবনের বিনিময়ে
এই কোরআনকে উত্তীর্ণ করাইয়া দিও, এই পরীক্ষার মধ্যে পাস করাইয়া দিও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আব্দুর রহমান দরুদে ইব্রাহিম পড়িয়া লইয়া ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহু আকবার। এই আয়াত পড়িয়া যখন ট্যাঙ্কের দিকে বালু নিক্ষেপ করল গো, একটা নয় দুইটা নয়, একে একে 18টা ট্যাঙ্কের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, রাশিয়ার সৈন্যরা জমিনে তাক লাগাইয়া দিয়েছে। আব্দুর রহমানের পা চাপটে ধরে বলে, বাবারে তোমার সাথে অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে। ও বাবা, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। শুধু তাই নয়, আমাদেরকে এই মুহূর্তে পড়াইয়া দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এইভাবে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে হেদায়েত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতে যাতে না পারে, বিগত 16-17 বছরের মধ্যে কত শিক্ষা আবিষ্কার করলো। তিরিং বিরিং সিরিং সিরিং ট্যাং ট্যাং ড্যাং ড্যাং, এই শিক্ষা আবিষ্কার করলো পবিত্র কোরআনুল কারীম। তারা এইরকম ভাবে ইসলামী বই থেকে, সমস্ত বই থেকে সমস্ত প্রকার ইসলামী শিক্ষাকে তারা বঞ্চিত রেখেছে। বলুন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই তারা জানে সমাজ যদি কোরআনের শিক্ষার আলোকে জীবন ধারণ করতে পারে, তাহলে কারা দুর্নীতিবাজ, কারা চোর, কারা বাটপার, এই কোরআনের আলোয়, কোরআনের আয়নার মাধ্যমে তারা ধরা পড়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য তারা চলে বলে কৌশলে দ্বীনি ইসলামকে তারা ধ্বংস করতে চায়। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমাদেরকে সজাগ থাকা লাগবে। এক কোরআনের সাথে কোরআনের শিক্ষাকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, বাংলার জমিন থেকে তারা বিতাড়িত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটি কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশ মুসলমানের দেশ। সজাগ থাকো, সামনে নির্বাচন আসবে, কোন ইসলাম বিরোধী দলকে আমরা সাপোর্ট করতে চাই না। ঠিক কিনা বলেন?